ইব্রাহিম ইব্রাহিম কোথায় গেলি রে? কই রে, ঘর থেকে বাড়া তাড়াতাড়ি। কই রে, ঘরের লুকি থাকলি নাকি? তাড়াতাড়ি বাড়া। কে রে? ও বাবু, এখানে বসেন বসেন। তোর বসা খাবাই, তুই 1 বছর আগে আমার কাছ থেকে 5,000 টাকা নিলি, তোর গিন্নির অসুখ হয়েছে বলি। তোর গিন্নি তো টপকে গেছে, আমার টাকা কই? খাতা কমান পাঠাবো? তোর 5,000 টাকা তো ছাপ পেরিয়ে গেছে। মোটিশন দিয়ে তো থামাতে হবে নাকি? থাম, দেখ কত টাকা হয়েছে আর। আগে ওনার তো সুদ সমেত দিয়ে 8,000 টাকা হয়েছে। কি বল, তাহলে টাকাটা কবে দিবি? বাবু, এবার চাষবাসে খুব লস খেয়েছি, তাই হাতের অবস্থা খুব খারাপ। তোর হাতের অবস্থা দেখে আমার লাভ নাই খুব। কালকের মধ্যে যদি টাকা না পেয়েছি তাহলে প্রধান সাহেবের কাছে নালিশ জ্বালাবো। বাবু এমন ঠিক করেন না বাবু। তখন তুই গাল মারাবি, ও দেখে আমার লাভ নেই। সব ঠিক। আব্বা চিন্তা করো না, আমাদের যে ছাগলটা আছে ওই ছাগলটাকে বিক্রি করে টাকাটা দিয়ে দাও গা। একটা বেচবো বলছি, তোদের পছন্দের ছাগল রে। পছন্দের ছাগল হলো তো কি হলো আব্বা? পরিস্থিতি যা দেখছি বেচে দিতে হবে। দেখি দালাল দিকে আসছে। তাহলে আমি আসি। আব্বা আমার লালু গালি চাইতে আব্বা। আব্বা আমার লালু গালি। না বেটা কান্দে না, না বেটা কান্দে না, কান্দে না বেটা, না তো এদিকে আইদিকে কান্দে না, কান্দে না। কি হয়েছে, তোরা কাঁদছিস কেন? এটা আমাদের ছাগলটা বেচে দিলাম। তুই ছাগলটা বেঁচে দিলি কেন? কি হয়েছে? কি আর বলবো বাপ বেটা, দুঃখের কথা। এই তো আমার ক্যান্সার হয়েছিল, অপারেশন করার জন্য 5,000 টাকা ছাগল সুদ করতে ধার নিয়েছিলাম। সুদ সময় তখন 8,000 টাকা হয়েছে। কালকের মধ্যে পরিশোধ না করতে পারলে প্রধানের কাছে মিটিং ডাকবে, তা বলে হুমকি দিয়ে গেল। বন্ধু, তোর কথা শুনে আমার খুব মায়া লাগছে রে। তবে একটা উপায় আমি দিতে পারি। কি উপায় বন্ধু? আমাকে বাঁচা রে বন্ধু, আমার বাঁচা বন্ধু, বাঁচা রে। তুই ছাগল বেচে ক টাকা পারলি? মাত্র 3,000 টাকা রে। 3,000 টাকা থেকে যদি আমাকে 1,000 টাকা দিস তাহলে উপায়টা আমি বলতে পারি। হ্যাঁ বন্ধু দিব, বাঁচা আমাকে, বাঁচা বাঁচা। উপায়টি হলো, তুই শুধু প্রধান সাহেবের কাছে গিয়ে ম্যা করবি, কিছু জিজ্ঞেস করলে ম্যা করবি, তারপর বাকিটা আমি সামলে নেবো। ঠিক আছে? মনে থাকে যেন। ঠিক আছে। কিরে, এত লেট কেন হচ্ছে? এখন অব্দি আসছে কেন? ওই শালা তাসি মনে হয় ভয় পেয়ে গেছে। আচ্ছা, বসি। আরে এই চাষা, এতক্ষণ সময় হলো আসার, টাইম কত হলো? এত লেট কেন? ঠিক আছে, বস বস বস। ঠিক আছে, বস। এই ইব্রাহিম, 1 বছর আগে 5,000 টাকা এখানে ধার নিয়েছিলি সুদে? বল, 5,000 টাকা নিয়েছিলি না বল। প্রধান সাহেব মাথাটা ঠান্ডা করেন। এই পানটা খান, পানটা খেয়ে মাথাটা ঠান্ডা করেন, মাথাটা ঠান্ডা করেন। এই বেটা শোন, খুব বেয়াদবি করছিস তুই। কঠিন শাস্তি দেবো আমি, কঠিন শাস্তি। কি রে, এই বেটা একেবারে পাগল নাকি রে? হ্যাঁ ও পাগল, আজকের পাগল নাকি বহুদিনের পাগল। প্রধান সাহেব, এই পাগল ছাগল মানুষটাকে পেয়েছে সুদখোর, দিয়ে 8,000 টাকা বাগানোর চেষ্টা করছে। সুযোগের সৎ ব্যবহার করছে ও। এই আলতো ফালতো কথা বলবি নি। এই তুই আবার কি বলছিস রে? তুই তো সুদের টাকায় চলে আবার কি বলবে তোকে?
তুমি বোকা পাগল ছাগল পেয়ে ঠকাচ্ছ। এবার আমরা মাফ করলাম, দ্বিতীয়বার কাগজে ঠকাও আর নিস্তার নেই তোমার। মনে রেখো, মাথা রাখো তারা। ঠিক আছে। এটা মাফ করবো। যাও। শুন, তোকে 8,000 টাকা দিতে হবে না, আমার আসল 5,000 টাকা দিস, তাহলে হবে। তোকে দেখে নেবো। এই কিরে থাম, তোকে যে প্রধানের কাছ থেকে বাঁচালাম, তো আমার 1,000 টাকা পাওনা টাকাটা দি যা। শোন, আমার সাথে তো পাকা মুস্ত থাক না, আমার টাকাটা ফেল তাড়াতাড়ি। শালা তোর পেটে এত শয়তানি আমার আগে জানা ছিল না। তুই তো বন্ধুর আগে কলঙ্ক, তোকে দেখে নেব একদিন। no.